বেশ কিছুদিন বৃষ্টির পর আজ কিন্তু রোদ ঝলমল করছে। তো রোদ ঝলমলে একটা সুন্দর সকালে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। মেয়ে আজকে স্কুলে গেল, আর যেহেতু কদিন অসুস্থ ছিল তো একটু কেমন কেমন করছিল, বলছিল আমার শরীরটা ভালো লাগছে না। তারপরও পাঠালাম, কেন কি বাড়িতে থাকলে ওই যে ফোন দেখবে, টিভি দেখতে চাইবে। তো আমি বললাম তুমি যাও, আমি টিফিনে যাব, যদি তোমার শরীরটা খারাপ লাগে তখন তোমাকে নিয়ে আসবো। তো দেখো এই যে ওকে দেখতে গেছিলাম স্কুলে, আর দেখলাম বন্ধুদের সঙ্গে বেশ ভালোই আছে। তো চলো সারাটা দিন কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা কর্মব্যস্ত দিন দিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি। তো আমাদের গৃহিণীদের প্রতিদিনের যে সমস্ত কাজকর্ম থাকে সেইগুলো কিন্তু আমাদের করতেই হয়। হাউস হেল্পার না থাকলে সে কাজগুলো কিন্তু সত্যিই সময়ের মধ্যে কমপ্লিট করা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আর দুটো বাচ্চা ছোট ছোট থাকলে সংসারের সমস্ত কাজকর্ম গোছানো, তাদের পড়াশোনা দেখাশোনা সমস্ত কিছু, তারপর আরও এক্সট্রা যে কাজকর্মগুলো থাকে সেইগুলো করা সত্যিই খুব চ্যালেঞ্জের হয়ে যায়। তো সকালবেলা দেখো ওদের টিফিনে আজকে দিয়েছিলাম বিস্কিট, আর মেয়ে বলেছিল মা আলু ভাজিয়ে রুটি করে দিও। তো ওদেরকে পাঠিয়ে দিলাম, খেয়ে দিয়ে ওরা এই যে বেরিয়ে গেল। আর এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম দেখলাম ফুল আসতে শুরু করেছে, আর পুঁই শাকগুলো কিন্তু বেশ বৃষ্টির জল পেয়ে সতেজ হয়ে উঠেছে। এই গাছগুলো আর দু চারটে বৃষ্টি পেলেই কিন্তু প্রচুর প্রচুর শাক হবে। আর আমার ছাদে অলরেডি তো অনেক বড় বড় গাছ হয়েছে, সেখান থেকে শাক খাওয়া চলছে। তো এখানেও কিন্তু কয়েকটা লাগিয়ে দিয়েছি, কারণ জায়গাটা ফাঁকা থাকবে তাই গাছ লাগিয়ে দিলাম, যে বৃষ্টিতে সবজি আর কিনতে হবে না তখন। এখানে দেখো আমাদের কদম গাছটায় কত সুন্দর ফুল আসতে শুরু করেছে। তো দেখো অনেকটা ভালো লাগছে। আর আমার বাড়ি তো পুরো গাছে মানে চারপাশ দিয়ে গাছে ঘেরা। তো আমার বাড়িতে সেই জন্যে না বৃষ্টির সময় প্রচণ্ড সুন্দর সুন্দর আর কি সতেজ চারিপাশে দেখা যায়, আর প্রচুর প্রচুর ফুল ফোটে এই বৃষ্টির সময় কদম গাছে। বেশ ভালো লাগে দেখতে। আর গাছপালা লাগালে কি জানো তো, পাখির এত সুন্দর কুজন হয় সকালবেলা, কোলাহল কিচির মিচিরে না মনটা সত্যি ভালো হয়ে যায়। আর তার থেকে বড় কথা হচ্ছে না, এই প্রচণ্ড গরমের মধ্যে না বাড়িতে চারপাশে গাছ থাকলে মানে পরিবেশটা অনেকটাই ঠান্ডা থাকে। তো আমার আশেপাশের বাড়িগুলোর তুলনায় আমাদের বাড়িটা না অনেকটাই ঠান্ডা। এই কেন, একটাই কারণ, এই প্রচুর প্রচুর গাছ আছে। তো দেখো উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। আর বৃষ্টির দিনে না প্রচুর এই যে কেঁচোতে মাটি তোলে, আর উঠানটা ঝাড় দিতে একটু কষ্টই হয়, দেরিও হয়। আর এই মাটিটা না ভীষণ উপকারী, গাছের গোড়ায় জমিয়ে রাখলে গাছের প্রচুর আর কি পুষ্টি গুণ পায়। তো দেখো উঠান টুঠান সমস্ত কিছু ঝাড় টাড় দিয়ে নিয়েছি, এবার ঘরে যাব, ফ্রেশ হব, তারপর কিন্তু একটু চা খাবো আর রান্নার জোগাড়যন্ত্র করব। সংসারের সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে করে উঠতে হলে একটু বুদ্ধি করে সমস্ত কিছু আগের থেকে প্ল্যানিং করে রাখলে সত্যিই ভীষণ সুবিধা হয়। মানে তখন আর কাজ করতে গিয়ে মনে হয় না কি করব কি করব। তো দেখো এই যে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর এবার আমি যাব ঘরে, গিয়ে ফ্রেশ হব। তারপর সকালে তো মেয়েদেরকে টিফিন করে দিয়েছি, এবার আমরা দুজন কী খাবো সেটাই ব্যবস্থা করব। তো সকাল সকাল ভাবছি আর একটু আগে উঠবো, একটু এক্সারসাইজটাও করতে হবে। এই যে মেয়েদের একটা ছুটি গেল, লম্বা ছুটি, গরমের ছুটি। তো এর মধ্যে না আমার রুটিনটা একটুখানি গড়বড় হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে মেয়েদের স্কুলে যাব, ওদের জন্য একটু বড়া বানিয়ে নিয়ে যাই। তো আম দিয়ে একটু বড়া করেছিলাম, আর এদিকে সেদ্ধ ভাত করেছিলাম, আর তার সঙ্গে ডিম সেদ্ধ করেছিলাম। তো তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি, সে খেয়ে নিয়েছে, আমিও রেডি হচ্ছি। আর এগুলো ভাজছি, কম আঁচে ভাজতে বসিয়ে দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আর এবার কিন্তু এগুলোকে নেব টিফিন বক্সে। আর হচ্ছে আমি কিন্তু এখন আর চা খাবো না, এখন কিন্তু ওই এক গ্লাস ভাত খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু একটু ডিম খেয়ে নিয়েছি। ছোটো মেয়ে বলেছিল 10টার সময় টিফিন, এসে দেখছি 10:30টায় টিফিন। তারপর কি করব ওদের জন্য, এই যে দেখো ফ্রুটি নিয়েছি, নিয়ে ভেতরে গেলাম। টিফিন শুরু হতে আর একটু দেরি আছে। তো দেখো স্কুলটা এখন কিন্তু পুরো একদম নিঝুম হয়ে আছে। আর এক্ষুনি কিন্তু যখন আর কি স্কুলে টিফিনের বেলটা বাজবে তখন কিন্তু সব ছোটাছুটি করতে করতে সব বেরিয়ে আসবে, আর ভীষণ আর কি তখন কোলাহল শুরু হবে। আর এই যে ফুল গাছটা নতুন দেখে আমি ভাবলাম কী ফুল গাছ, তারপর নাকের কাছে আর কি ফুলগুলোকে নিয়ে দেখলাম, বাহ দারুণ সুন্দর গন্ধ। তো এদিকে দেখো আমরা এই যে চা খাচ্ছি দোকানে বসে। সচরাচর তো চা খাওয়া হয় না বাড়ি বাইরে এসে, আজকে বাধ্য হয়ে খাচ্ছি কারণ সময় কাটছে না, আর ভেতরে দাঁড়িয়ে কি করব। তো একটু চা খেয়ে নিলাম। আর এই বিস্কিটটা এতটাই আর কি নরম হয়ে গেছিলো, তো উনি আবার চেঞ্জ করে দিলেন, নতুন বিস্কুট দিলেন। তো আমরা চা খেয়ে তারপরে দেখলাম 10:30 বেজে গেছে। তো আবার স্কুলে এলাম, আর আমাকে দেখে মেয়ে কিন্তু দৌড়াতে দৌড়াতে এসছে। তো দেখো এই যে টিফিন শুরু হবে, এখনই কিন্তু বেল বাজবে।
স্কুলের ভেতরে পরিবেশটা এত সুন্দর, দেখে সত্যি ভীষণ ভালো লাগে। এই যে দেখো মেয়ে বেরিয়ে এসছে আর সব বাচ্চারাও বেরিয়ে এসছে আর সঙ্গে বান্ধবীরাও এসছে দেখো মেয়ের। তো ওদেরকে আমি একটু বড়া বানিয়ে নিয়ে গিয়েছিলাম আমের, সেইগুলোই ভাগ করে দিলাম। তো ওরা সবাই লজ্জায় খেতে চাইছিল না, তো আমি ওদেরকে দিলাম। আর ফ্রুটি নিয়ে গেছিলাম, সেটাও দিলাম। সকালে তো রুটি আলু ভাজি দিয়েছি, তার সঙ্গে বিস্কিটও দিয়েছি, তো মেয়ে বিস্কুট খাচ্ছিল, তো বন্ধুদেরকেও দিল, সবাইকে দিল। আসলে ভীষণ আর কি ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর মিলেমিশে স্কুলে থাকে। এই যে এত দিন স্কুলে আসতে পারেনি, আর এখন এসে কতটা আনন্দ করছে, খেলা করছে। বাড়িতে থাকলে ওই সারাক্ষণ ফোন দেখতে চাইবে, বায়না করবে টিভি দেখার। ওই জন্যেই বললাম যে চলো। তো যাওয়ার পথে এখানে এই স্কুলের গেটের পাশে এই ফুল গাছগুলো ছিল, আমি 2-3টে চারা নিয়ে এলাম। আর এইগুলো কিন্তু লাগিয়ে দেবো। এই গাছগুলোতে কিন্তু হলুদ ফুল ফোটে, হলুদ ওই মোরগ ফুল যেটাকে বলে ওইটা। তো গেটম্যান বললো এর আগে কতগুলো নষ্ট করে হয়ে গেছে, ফেলে দেওয়া হয়েছে তুলে, এত গাছ একসঙ্গে হয়েছে। তো আমি দেখো এই গাছগুলোকে নিয়ে যাচ্ছি, বাড়িতে লাগাবো। আর তোমাদের সঙ্গে নিশ্চয়ই আপডেট দেবো যখন ফুল ফুটবে। তো ওই যে বাড়িতে চলে এসেছি, রান্নাবান্না কমপ্লিট করে নেব। এসে কিন্তু স্নান করে নিয়েছি, আর এখন একটু চিকেন করব। তো চিকেন করার জন্য দেখো মশলাটা রেডি করে নিচ্ছি। এই যে পেঁয়াজটাকে ভাজি করে তার সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে, এটা কিন্তু আজকে এইভাবে রান্না করব, কালো জিরে দিয়ে দারুণ লাগে খেতে এরকমভাবে। তো সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা যাতে ভালো আসে সেই জন্যে। আর চিকেনটা রান্না করলেই কিন্তু আমার বাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। আজকে করেছি রসুন দিয়ে কুমড়ো ভাজি, আর করেছি চিকেন, তার সঙ্গে কিন্তু পটল ভাজি করেছি। তো এইটাই হচ্ছে রান্না, যেহেতু স্কুলে গেছিলাম অনেকটা সময় চলে গেছে ওখানে। তো ওই যে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে ভালো করে রান্না করব। আর মেয়েদের আসার টাইম হয়ে গেছে প্রায়, ভাতটাও আমার নামানো হয়ে গেছে। এইটা হলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আজকে বেশি কিছু করলাম না, কারণ ওই যে স্কুল থেকে আসতে আমাকে দেরি হয়ে গেছিলো। তো বেশি কিছু করার আর আমার এখন আর সময় নেই। মেয়েরা আসলে খিদে পেয়ে যায় ওদের আসতে। সেই সকালে একটু রুটি ভাজি আলু ভাজি দিয়ে খেয়েছে, আর এখন কিন্তু প্রায় বড় মেয়ে আসতে আসতে 2:45 বেজে যাবে। ছোটো মেয়ে চলে এসেছে, ও স্নান করতে গেছে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি একটু চাপা দেবো। আর এখন কিন্তু 5-10 মিনিট জাল দিয়ে নিলে, একটু গরম মশলা ছিটিয়ে দিলেই ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। এইভাবে দেখবে পেঁয়াজ রসুন ভাজা করে দিলে পেঁয়াজটা দারুণ একটা সুন্দর ফ্লেভার আসে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো ভাত তো করে নিয়েছি, তার সঙ্গে কিন্তু এই যে দেখো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো একদম মানে কষা কষা করেছি, খুব বেশি ঝোল করিনি, কারণ খুব বেশি ঝোল না বাড়িতে কেউ অতটা খেতে পছন্দ করে না। ওদের বাবা তো ঝোল খেতেই চায় না। তো ছোটো মেয়ে বড় মেয়ে একটু সামান্য ঝোল খায়, তো ওই জন্যই মাখা মাখা করেই কিন্তু এভাবে রান্নাটা করলাম। আর আজকে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো এই যে ভাত মাখিয়ে ছোটো মেয়েকে দিচ্ছি, ও শরীরটা ভালো না, তো ওকে একটু খাইয়ে দিচ্ছি। তারপর একটু আম কেটে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট